গুড মর্নিং ডিএক্সএন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে 1300 পয়েন্ট মেনটেনেন্স। এটা কেন ইম্পর্টেন্ট? আমি যখন ডিএক্সএন বিজনেস শুরু করেছিলাম তখন আপনারা জানেন যে আমি ফ্যামিলি আমাকে সাপোর্ট করছিল না। আমি টোটালি ঢাকা শহরের থেকে আমার কাছে গাড়ি ভাড়ার পয়সাটাও ছিল না। কিন্তু দেখেন ডেডিকেশন, আমি প্রায় বলি যে একটা মোটিভেশন আর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, দুইটা ওয়ার্ড। মোটিভেশন হচ্ছে আপনি কাউকে দেখে, কারো পয়সা দেখে, কারো টাকা পয়সা দেখে, কারো অবস্থান দেখে আপনি একটা মোটিভেট হয়ে গেলেন, কাজ শুরু করলেন, 1 মাস 1300 পয়েন্ট করলেন। আর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, আপনি বুঝে শুনে 1300 পয়েন্ট করলেন, যেটা আপনি বুঝে শুনে করলেন। যেমন আমার ক্ষেত্রে সেম জমা ছিল। 1300 পয়েন্ট করার জন্য যে 4-5 হাজার টাকার প্রোডাক্ট পারচেস করা লাগে প্রত্যেক মাসে, এটা আমার জন্য 4-5 হাজার টাকার প্রোডাক্ট আমার কাছে মনে হয়েছে 5-6 লাখ টাকা এরকম মনে হবে। কারণ ওই সময় আমার কাছে 5 টাকাও অনেক বড় টাকা। তো আমি কোন লজিকে আমি আমার নিজেকে এটাকে মাইন্ডসেট করেছি। মাইন্ডসেট তো একটা কথা আছে, স্কিল সেট। আপনি দেখেন 1300 পয়েন্ট আমি 3টা রিজনে করেছি। একটা নাম্বার রিজন হচ্ছে, আমি যদি 1300 পয়েন্ট না করি তাহলে আমার কি বিজনেসে প্রমোশন হবে? বা আমি প্রোডাক্টগুলো ইউজ না করার কারণে আমি কি প্রোডাক্টগুলো প্রমোট করতে পারবো? মানে 1300 পয়েন্ট করলে যে আমি প্রোডাক্ট পারচেস করব, প্রোডাক্টটা ইউজ করব, ইউজ করার পর কিন্তু আমি ওই প্রোডাক্টগুলো নিয়ে কনফিডেন্সলি কথা বলতে পারবো। এটা কিন্তু প্রোডাক্ট না ইউজ করতে পারবো না, তাহলে এই কাজটা আমি করতে পারছি না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমি আমার বিজনেস পার্টনারদের সাথে কীভাবে ডিল করব। যারা আমার টিমে আসবে, আমি যেখানে 1300 পয়েন্ট করি না, আমি কীভাবে তাকে এনকারেজ করবো 1300 পয়েন্ট করার জন্য। মানে ওদের কাছে আমি কী জবাব দিব? ওরাও তো একসময় বলবে যে আপনি নিজেও তো করেন না, নিজেও তো বলেন না, তাহলে আমি কিন্তু ডিসাইডেড না, আমি কিন্তু ডিসিশন মেক করতে পারিনি, এটি কিন্তু প্রমাণ হয়। এই জন্য আমি কি জবাব দিব? 1300 পয়েন্ট এই জন্য করব। এবং থার্ড হচ্ছে, খুব ভেরি ইম্পর্ট্যান্ট, যে আমি ধরে নিয়েছি যে ঠিক আছে আমার কাছে টাকা নেই, পয়সা নেই, কিন্তু কিছু না কিছু তো আমাকে করতে হবে। আচ্ছা, ধরে নিলাম আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান রান করলাম। ব্যবসা প্রতিষ্ঠান রান যদি করে থাকি, তাহলে ঘটনা যেটা ঘটবে, ন্যূনতম 5-6 হাজার টাকা যদি আমি একটা দোকান ভাড়া যদি না দেওয়ার মানসিকতা রাখি, তাহলে তো আমি তো ব্যবসাও শুরু করতে পারবো না। তাহলে আমি ধরে নিলাম 5-6 হাজার টাকার ব্যবসা প্রতিষ্ঠানে 5-6 হাজার টাকা আমার অফিস ভাড়া বা আমার দোকান ভাড়া। তাহলে ওই টাকাটা আমার দোকান থেকে উঠুক আর না উঠুক, আমাকে কিন্তু দিয়ে যেতে হবে। এটাই দিয়ে আসতেছে অনেক ব্যবসায়ী। আপনি আশেপাশে খোঁজ নিয়ে দেখেন, একটা চায়ের দোকানদারকে জিজ্ঞেস করেন ভাই আপনার এটা ভাড়া কত। আপনি একটা দোকানদার, ফুটপাতের দোকানদারকে জিজ্ঞেস করেন আপনার এটা ভাড়া কত দেন। তাহলে উনিও কিন্তু এটা মেনটেন করে দিচ্ছে। এমন হতে পারে দেখা যায় তো 5,000 টাকা লাভে উনি ব্যবসা করতে পারে না, কিন্তু উনি কিন্তু দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি একটা হিসাব করে দেখলাম যে আমি যদি এখনকার হিসাবে বাংলাদেশে প্রেক্ষাপটে 4টা ব্ল্যাক কফি কিনলে আপনার 3900 কী বলে 1300 পয়েন্ট 1400 পয়েন্ট হয়, মানে আইডিটা মেনটেনেন্স হয়। তাহলে আপনি হিসাব করেন 4-12-48, মানে 12 মাস, আমি 1 বছর হিসাব করলাম 48,000 টাকা। 48,000 টাকার প্রোডাক্ট যদি আমি 1 বছরে কনজিউম করার মানসিকতা না রাখি, বা আমি আমার নিজের কাছে প্রোডাক্ট রাখার মানসিকতা না রাখি, তাহলে আমি কীভাবে 48 লাখ টাকার বিজনেস করবো? এটা আমার নিজের সাথে নিজে বোঝাপড়া। আমি আপনার কে আসবে, ওই আপনি ব্যবসা করবেন কি করবেন না, এইসব দিকে আমার ফোকাস ছিল না, ফোকাস নিজের সাথে কমিটেড। তাহলে 3টা পয়েন্ট আমি বলছি। এক হচ্ছে, আমি নিজে প্রোডাক্ট না কিনলে, না 1300 পয়েন্ট মেনটেন করলে, এখানে কিন্তু আমি যে ডিসিশন মেক করেছি এটাও কিন্তু প্রমাণিত হয় না আমার বিজনেস পার্টনারদের কাছে। 2 হচ্ছে, আমি আবার প্রোডাক্ট না কিনলে আমি কীভাবে এই প্রোডাক্ট ব্যবহার করব। 3 হচ্ছে, আমি যদি ব্যবসা প্রতিষ্ঠান রান করি সেক্ষেত্রে তো আমাকে মেনটেনেন্স করতেই হবে। তাহলে এই 3টা পয়েন্টও যদি আপনি বুঝেন, নিজের সাথে বোঝাপড়া করেন, তাহলে আমার মনে হয় যে 1300 পয়েন্টের ব্যাপারে আপনার কোনো ধরনের অবজেকশন থাকার কথা না। আর যে ডিসাইড করছে যে ব্যবসাটা করবেই, কন্টিনিউয়াস ব্যবসা করতেই হবে আমাকে, কারণ আমি কেন ল প্রফেশন থেকে আসলাম ডিএক্সএনে, কারণ আমার টার্গেট ছিল আমি টিম ওয়ার্ক করব। টিম ওয়ার্ক আমাকে খুব আর্লি রিটায়ারমেন্টে দিবে, টিম ওয়ার্ক আমাকে খুব বেশি অ্যাওয়ারনেস দিবে। তাহলে টিম ওয়ার্ক করতে গেলে টিমের সাথে কমিউনিকেশন বাড়াইতে হবে, কথা বলতে হবে, অ্যাপোর্ট দিতে হবে, এবং সেখানে ঘড়ি ধরে কাজ করার কোনো সময় নেই। যেমন আমি 9টা থেকে কাজ শুরু করেছি, এখন বাজে 10টা। তো বিভিন্ন ডিস্ট্রিবিউটারের সাথে কথা বলছি, কাউন্সিলিং করছি, টিম ওয়ার্ক তৈরি করছি, প্ল্যানিং তৈরি করছি। আলটিমেটলি গোল কি? গোল হচ্ছে সেল ভলিউম বাড়ানো, গোল হচ্ছে মার্কেট স্ট্র্যাটেজি তৈরি করা, এই গাছগুলো। তো 1300 পয়েন্ট মেনটেনেন্স যারা করবে না, তারা কিন্তু নেক্সট স্টেপে আসবে না, নেক্সট লেভেল খেলবে না, নেক্সট ড্রাইভ আসবে না। একটা গেম খেলতে গেলে দেখবেন প্রথম স্টেজ একরকম, দ্বিতীয় স্টেজ আরেক রকম, তৃতীয় স্টেজ আরেক রকম। মানে অ্যাকচুয়ালি এটাও বিজনেস ওয়ান কাইন্ড অফ গেম। এটা আপনাকে খেলতে হবে। প্রথম স্টেজ খেললে, পারফরমেন্স করলে আপনি দ্বিতীয় স্টেজে যেতে পারবেন। তো 1300 পয়েন্ট যারা করছে না, তারা কিন্তু বিজনেস থেকে হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে, মাথায় রাখবেন। সো
সো 1300 পয়েন্ট করুন এবং ডু ডেলি ডিএক্সএল।